একটি ছেলে যার স্বপ্ন ছিল মরুভূমির মতো খোলা জায়গায় ভ্রমণ করবে এবং এমনটা সে করে ফেলেও, কিন্তু সময়ের সাথে সাথে তার এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি বিয়ন্ড দ্য রিচ। মুভি শুরু হয় একটি ছেলেকে দেখিয়ে যার নাম বেন, যে কিনা একটি গাড়ির মধ্যে বসে থাকে। আসলে বেন তার বাড়ি ছেড়ে এই খোলা মরুভূমির মাঝে ভ্রমণ করতে এসছে এবং এখানে সে দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে। এমনকি সে এখানে একা নয়, বরং তার সাথে তার গার্লফ্রেন্ড লেইনা রয়েছে। এখন সকাল হলে বেনের যখন ঘুম ভাঙে, সে জানতে পারে তার গার্লফ্রেন্ড লেইনা তার সাথে আর থাকতে পারবে না, কারণ তাকে পড়াশোনা কমপ্লিট করার জন্য শহরে যেতে হবে। বেনের কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে রাজি হয়ে যায় এবং তার গার্লফ্রেন্ডকে একটি বন্দুক দিয়ে দেয়, কারণ এই যাত্রা পথে এমন এমন জায়গা পড়বে যেগুলো কিনা খুবই রিস্কের। একইভাবে তাকে পরামর্শ দেয় সে যেন ঘুমানোর আগে তার এই বন্দুকটা তার সাথে নিয়ে ঘুমোয়। এখন এই পরামর্শ নিয়ে লেইনা তার যাত্রা শুরু করে দেয় এবং বেশ কিছুদিন পর লেইনা তার শহরে ফিরে আসে এবং বেন সেই ফাঁকা মরুভূমিতে একা একা সময় কাটাতে শুরু করে দেয়। আসলে বেন এখানে শুধুমাত্র ঘুরতেই আসেনি, বরং এখানে সে একটি কাজ করে, আর সেটা হলো এই মরুভূমিতে যত রকম নতুন নতুন শিকারী আসে তাদেরকে সে গাইড করে এবং সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আর এই কাজটা করার জন্য সে মাস গেলে কিছু টাকা পায়। এখন এমনই এক দুপুরে বেন এখানকার লোকাল অফিসে যায় এবং জানতে পারে এক ধনী বিজনেসম্যান এই এলাকায় শিকার করার জন্য আসছে এবং তাকে ভালোভাবে গাইড করতে হবে। বেশ কিছু সময় পর সেই ব্যক্তি এখানে চলে আসে, যার নাম হয় ম্যাডেক, এবং সে আসা মাত্রই বেনকে $1000 পারিশ্রমিক হিসেবে দিয়ে দেয় এবং জানায় এটা তার একদিনের পারিশ্রমিক। এখন এটা দেখে বেন খুব বেশি খুশি হয়ে যায় এবং তাকে হাসি মুখে জানায় সে আজ পর্যন্ত একদিনে এত টাকা কখনোই পায়নি। বেন এখানে জানতে পারে এই ব্যক্তি এখানে একটি বিশেষ ধরনের ষাঁড়ের শিকার করতে চায়, যেটা কিনা এরকম মরুভূমিতে দেখা যায়। যদিও এটা শিকার করা খুবই কঠিন, কিন্তু এই ব্যক্তি যে করেই হোক এই জিনিসটাকে শিকার করতে চায়। এখন বেন সবার প্রথমে সেই ব্যক্তির সাথে তার পার্সোনাল গাড়ির কাছে যায়। সে লক্ষ্য করে গাড়িটা খুবই দামি এবং তার ভিতর থেকে এই ব্যক্তি একটি রাইফেল বের করে, যেটা দেখে বেন খুব বেশি অবাক হয়ে যায়, কারণ এই রাইফেল সাধারণত শিকার করার জন্য ব্যবহার করা হয়, কারণ এটা খুবই দামি এবং এর মধ্যে ব্যবহার করা প্রতিটা গুলির দামও অনেকটাই বেশি। এখন বেন ম্যাডেককে নিয়ে তার যাত্রা শুরু করে দেয় এবং সেই লোকেশনে চলে যায় যেখানে গেলে সবচেয়ে ভালোভাবে শিকার করা যাবে। সাধারণত এই সব জায়গায় শিকার করা সম্পূর্ণ বেআইনি, কিন্তু যে শিকারীর কাছে লাইসেন্স রয়েছে সে এখানে খুব সহজেই শিকার করতে পারবে। এখন তারা যখন সেই লোকেশনে পৌঁছায় ততক্ষণে রাত হয়ে যায়, তাই তাদের কাছে বিশ্রাম করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন এরা দুজন সেখানে একটি ক্যাম্পের মতো তৈরি করে এবং তারপর কিছুটা আগুন জ্বালিয়ে এরা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়। আর এই কথাবার্তা থেকে আমরা জানতে পারি বেনের বাবা একটা সময় এই মরুভূমিতে গাইডের কাজ করত, কিন্তু একদিন সে তার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসে এবং তার গাড়িটা খারাপ হয়ে যায়, যার ফলে সে বেশ কয়েকদিন এই খোলা মরুভূমির মাঝেই সাহায্যের জন্য অপেক্ষা করে এবং অবশেষে ডিহাইড্রেশনের কারণে তার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। কিন্তু বেন তখনও বেঁচে ছিল, কারণ তার মা তার লিপস্টিক তার মুখে সবসময় লাগিয়ে রাখছিল, যার কারণে সে এই মরুভূমির তাপের হাত থেকে বেঁচে গিয়েছিল। এখন এভাবেই কথা বলতে বলতে এরা দুজন একটা সময় ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে তারা সবার প্রথমে কিছুটা কফি খেয়ে নেয়, যেটা কিনা ম্যাডেক তার সাথে করে নিয়ে এসেছিল, এবং তারপর এরা দুজন শিকার করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়, যেখানে তারা দেখতে পায় একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেন। এখন ম্যাডেক হঠাৎ করে তার বন্দুকটা বের করে নেয় এবং সেই ধ্বংস হয়ে যাওয়া প্লেনটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এটা বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি একজন শিকারী। কিন্তু এইসব দেখে বেন একটা জিনিস বুঝতে পারে, ম্যাডেক শিকারী হলেও সে দক্ষ শিকারী নয়, কারণ দক্ষ শিকারী কখনোই অপ্রয়োজনীয় গুলি ফায়ার করে না। তাই সে সঙ্গে সঙ্গে ম্যাডেককে তার শিকারী লাইসেন্স দেখাতে বলে, কিন্তু ম্যাডেক লাইসেন্সের বদলে একগুচ্ছ টাকা বেনের হাতে ধরিয়ে দেয় এবং তাকে চুপ থাকতে বলে। বেনের কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে টাকা নিয়ে চুপচাপ তার যাত্রা কন্টিনিউ চালিয়ে যায়। সে প্ল্যান করে ম্যাডেককে তার অভিজ্ঞতা দিয়ে কিছুটা হলেও অভিজ্ঞ করে তুলবে। এখন এভাবেই তাদের যাত্রা খুব সুন্দরভাবে চলতে থাকে, কিন্তু এই সুন্দর খুব বেশি সময় থাকে না, যখন ম্যাডেক তার দূরবীন দিয়ে একটি শিকারীকে দেখতে পায়। যদিও বেন তাকে শুট করার পারমিশন দেয় না, কিন্তু ম্যাডেক তার গুলি চালিয়ে দেয় এবং পরের মুহূর্তে সে দৌড়ে সেই শিকারীর কাছে চলে যায়, কারণ তার মতে সে একটি মরুভূমিতে বসবাসকারী হরিণকে মার্ডার করেছে। কিন্তু কাছে যেতেই তারা দুজন একদম চমকে যায়। তারা লক্ষ্য করে এটা কোনো হরিণ নয়, বরং একটি বয়স্ক মানুষ যার নাম চার্লি, এবং তাকে ম্যাডেক মেরে ফেলেছে।
আসলে চার্লি এখানকার একজন লোকাল শিকারী এবং বেন তাকে ভালোভাবে চেনে, তাই বেন তাকে হেল্প করার জন্য পুনরায় তার গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। এদিকে ম্যাডেক চার্লির এই পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে, তাই সে তার বন্ধুকে কল করে এবং তার কাছে পরামর্শ চায় যে সে এখন কি করবে। তার বন্ধু তাকে পরামর্শ দেয় সে যেন চার্লির মাথায় আরো একটি গুলি করে এবং এই গুলিটা তার বন্দুক দিয়ে নয় বরং বেনের বন্দুক দিয়ে করে। এখন এই কথা মতোই ম্যাডেক গুলি চালিয়ে দেয়। এদিকে বেন কোনো রকম হেল্প না পেয়ে খালি হাতে পুনরায় ফিরে আসে এবং সে লক্ষ্য করে চার্লির শরীরে আরো একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। বেন ম্যাডেককে বলে, তুমি দ্বিতীয় গুলি কেন চালালে? কিন্তু ম্যাডেক সম্পূর্ণ অস্বীকার করে এবং জানায়, এই গুলি আমি চালাইনি, বরং এটা তুমি চালিয়েছ, কারণ এই গুলিটা তোমার বন্দুক দিয়ে বেরিয়েছে। বেন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে তার কথা একদম সঠিক। একইভাবে সে বুঝতে পারে এটা হলো একটা ফাঁদ যার মধ্যে সে আটকে পড়েছে, অর্থাৎ ম্যাডেক নিজেকে বাঁচানোর জন্য এই পুরো দোষটাই তার ওপর দিতে চাইছে। বেন সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে এবং বলে, আমি চাই এই পুরো বডিটা আমাদের অফিসের শেরিফের দ্বারা পোস্টমর্টেম করানো হোক। স্বাভাবিকভাবেই ম্যাডেক এমনটা চায় না, বরং সে বেনকে একটা অফার করে। সে তাকে বলে, আমি তোমাকে এখানকার সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবো এবং বছরে $3 লাখ তোমার জন্য খরচ করব যতদিন না তুমি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ, এবং এর বদলে তোমায় এই সব কিছু লুকিয়ে রাখতে হবে। বেন এই সব কিছু শুনে বেশ কিছুক্ষণ ভাবে এবং অবশেষে সে এই ডিল অ্যাকসেপ্ট করে নেয়। বেন ভালোভাবে জানে এটা খুবই খারাপ জিনিস, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে নেয় কারণ সে যেদিন থেকে দেখেছিল তার গার্লফ্রেন্ডকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেদিন থেকেই তারও একটি স্বপ্ন তৈরি হয়েছিল, আর সেটা হলো সেও একদিন এরকম ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। তাই সে বুঝতে পারে এটাই হলো সেই সুযোগ। এখন বেন সবার প্রথমে চার্লির মৃতদেহটা একাধিক পাথরের টুকরো দিয়ে চাপা দিয়ে দেয় এবং এরপর ম্যাডেক এবং বেন তাদের কাজ পুনরায় চালু করে দেয়, যেন দেখে মনে হয় তাদের সাথে কোনো রকম ভয়ানক দুর্ঘটনা ঘটেনি। বেন লক্ষ্য করে ম্যাডেক তার খাবার জল হাত ধোয়ার কাজে ব্যবহার করছে, আর এটা দেখে সে খুব বেশি রেগে যায়, কারণ এই খোলা মরুভূমির মাঝে জলের যে কতটা সংকট সেটা হয়তো ম্যাডেক জানে না, অথবা সে কখনোই এই মরুভূমির মাঝে আটকে পড়েনি। বেন কোনো রকমে নিজেকে সামলে নেয় এবং এই সুযোগে সে গাড়ির সামনে দরজা খুলে একটি এমার্জেন্সি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু ম্যাডেক তাকে সহজেই দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেই কমিউনিকেশন ডিভাইসটা নষ্ট করে দেয়। একই সাথে সে তার দিকে বন্দুক ধরে এবং বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর আমি এমন মানুষকে মোটেও পছন্দ করি না, তাই তোমাকে এখন থেকে আমার কথা মতো কাজ করতে হবে। আর এই বলে সে তাকে তার জামা কাপড় খুলতে বলে। বেনের কাছেও আর কোনো রাস্তা থাকে না, কারণ ম্যাডেকের হাতে বন্দুক রয়েছে, তাই সে এক এক করে জামাগুলো খুলে ফেলে এবং এরপর ম্যাডেক তাকে খালি পায়ে পুনরায় তার বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু সমস্যা হলো কোনো জল এবং খাবার ছাড়া বেন বাড়ি ফিরতে পারবে না, এমনকি তার কাছে এখানকার ম্যাপও নেই। কিন্তু ম্যাডেক এমনটা করতে বাধ্য করায়, যার ফলে বেন খালি পায়ে এই খোলা মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে। আসলে ম্যাডেক ভালোভাবে জানে এই মরুভূমির মধ্যে দিয়ে যদি বেন খালি পায়ে এবং খালি গায়ে হাঁটতে থাকে তবে একটা সময় ডিহাইড্রেশনের কারণে সে অটোমেটিকভাবেই মারা যাবে এবং খুব সহজেই মানুষ বিশ্বাস করে নেবে চার্লি নামের মানুষটিকে বেন মার্ডার করেছে এবং তাকে মার্ডার করার পর পালাতে গিয়ে সে এই মরুভূমির মাঝেই মারা গেছে। এদিকে বেন তার যাত্রা কন্টিনিউ চালিয়ে যায় এবং সামনে থাকা ইলেকট্রিসিটি পোলগুলোর একটি বিশেষ নাম্বার সে ভালোভাবে লক্ষ্য করে, যেন দেখে মনে হয় সে একটি বিশেষ পোল খোঁজার চেষ্টা করছে। এবং একটা সময় এমনটাই হয়, যখন 277 নম্বর পোল তার সামনে পৌঁছায় সে হঠাৎই তার যাত্রা পথ চেঞ্জ করে ফেলে এবং এক বড়সড় টার্নিং নিয়ে সে দৌড়াতে শুরু করে। এদিকে দূর থেকে ম্যাডেক এই সব কিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারে বেন কোনো রকম প্ল্যান করছে, তাই সে আবারও বেনকে ফলো করতে শুরু করে দেয়। এদিকে বেন তার প্ল্যান মতো মরুভূমির মাঝে অবস্থিত একটি গর্তে লাফ দিয়ে দেয়, যেন দেখে মনে হয় সে এই সব কিছুই আগের থেকেই জানত। এখন বেন কিছুটা যাবার পর সে একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, আর এখানে আমরা দেখি এই সুড়ঙ্গের ভিতরে একটি সুন্দর ঘর রয়েছে, যার মধ্যে প্রতিটা জিনিস রয়েছে যেগুলো কিনা দৈনিক প্রয়োজনে ব্যবহার করা হয়। আসলে এই জায়গাটা একটা মানুষ তৈরি করেছে, আর সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং চার্লি, যে কিনা মারা গেছে। আর এই কারণে বেন এই জায়গাটা ভালোভাবে চেনে এবং জানে কোথায় কি রয়েছে। এখন সে এখানে এসে সবার প্রথমে জল পান করে এবং পাশে থাকা একটি ম্যাপ সে ভালোভাবে দেখতে শুরু করে দেয়। আর এই ম্যাপটা চার্লি নিজের হাতে তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয় ম্যাডেক বেনের এই লোকেশনটাও জানতে পেরে যায়, তাই সে গাড়ি করে সঙ্গে সঙ্গে এই গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে গুহার মধ্যে বেন একটি মেয়ের একাধিক ফটো দেখতে পায়, আর এই মেয়েটি চার্লির স্ত্রী হয়। একইভাবে সে তার নিজের ফটো দেখতে পায়, যেটা কিনা চার্লির সাথে সে তুলেছিল। এখন এইসবের মধ্যে হঠাৎ করে এই গুহার 2 নম্বর গেট থেকে
কিছু একটা আওয়াজ ভেসে আসে। বেন সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে ফেলে এবং এখান থেকে পালিয়ে যায়। এখন এই দ্বিতীয় নম্বর গেট থেকে আর কেউ নয়, স্বয়ং ম্যাডেক প্রবেশ করে এবং সে শিওর হয়ে যায় এখানেই বেন লুকিয়ে রয়েছে। তাই সে সবার প্রথমে এই জায়গাটায় বোম ফিট করে দেয় এবং সেগুলো এক এক করে ব্লাস্ট করতে শুরু করে, যার ফলে বেনকে বাধ্য হয়ে এখান থেকে বের হতে হয়। এদিকে ম্যাডেক পুরো সুড়ঙ্গটায় ধ্বংস করে ফেলে, কিন্তু এইসবের মধ্যে বেন একজোড়া জুতো এবং সেই ম্যাপটা তার সাথে নিয়ে নেয়। কিন্তু সে তার যাত্রা শুরু করবে তার আগেই আরও একবার ম্যাডেক তার সামনে চলে আসে। ম্যাডেক তাকে সেই সব কিছু দিতে বলে যেগুলো সে এই গুহা থেকে সংগ্রহ করেছে, কিন্তু বেন তাকে মিথ্যে বলে এবং জানায় সে কোনো কিছুই সেখান থেকে সংগ্রহ করেনি। ম্যাডেক এই কথা বিশ্বাস করে নেয় এবং তাকে আরও একবার তার বাড়ির পথে যাত্রা শুরু করতে বলে। আর এবার বেনের কনফিডেন্ট একটু বেশিই থাকে, কারণ তার কাছে ম্যাপ রয়েছে। তাই সে খুব সুন্দরভাবে এগিয়ে যায় এবং একটা সময় এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে এবং চার্লি ফাঁকা সময় ড্রিঙ্ক করত। আর এখানে একটি পুরনো সোফা রয়েছে। সে সবার প্রথমে সোফার কিছুটা নরম অংশ ছিঁড়ে তার পায়ের নিচে বেঁধে দেয়, কারণ তার পায়ে খুব বেশি ক্ষত হয়ে গেছে। এখন যেহেতু এই জায়গাটা পাহাড়ের একদম মধ্যেখানে অবস্থিত, তাই ম্যাডেক তাকে দেখতে পায় না এবং আরও একবার সে চিন্তায় পড়ে যায়। এদিকে বেন তার পায়ের ব্যান্ডেজ কমপ্লিট করার পর সে পুনরায় তার যাত্রা শুরু করে দেয়। আর এবার সে পাহাড়ের এমন একটি দিক দিয়ে বের হয় যেখান থেকে ম্যাডেককে দেখা যাবে না এবং ম্যাডেকও তাকে দেখতে পাবে না। সে সবার প্রথমে তার কাছে থাকা ম্যাপটা বের করে নেয় এবং ম্যাপের নির্দেশ মতো সে এগিয়ে যায়, কারণ তার বিশ্বাস যেহেতু এই ম্যাপ চার্লি তৈরি করেছে, তাই এর সাহায্যে সে কিছু না কিছু অবশ্যই খুঁজে পাবে। এবং একটা সময় তার এই বিশ্বাস সত্যিতে পরিণত হয়। সে যাত্রাপথে একটি ক্রস চিহ্নর মতো দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা গর্ত করে এবং একটি বাক্স খুঁজে পায়, যার মধ্যে সে একটি গলতি এবং একাধিক মার্বেল খুঁজে পায়। একই সাথে সে একটি জলের জারও খুঁজে পায়। আসলে এই সব কিছুই চার্লি কঠিন পরিস্থিতি থেকে নিজের জীবন বাঁচানোর জন্য রেখেছিল, আর এখন এই সব কিছুই বেন তার জীবন বাঁচানোর জন্য ব্যবহার করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে জলের জার দিয়ে জল খেতে শুরু করে দেয়, কিন্তু তখনই একটি গুলি তার দিকে ছুটে আসে এবং তার হাতে থাকা জারটা নষ্ট করে দেয়। আর এই গুলি আর কেউ নয়, স্বয়ং ম্যাডেক চালিয়েছে। আসলে সে তাকে ফলো করতে করতে এখানে চলে এসছে। সে চায় না বেন জল পান করে নিজেকে সুস্থ করে ফেলুক, তাই সে তাকে চিৎকার করে জানায় সে যেন কোনো রকমের জল পান না করে এবং এই যাত্রা কন্টিনিউ করে যায়। আর এই বলে সে তার গাড়ি থেকে তার পানীয় জল বের করে খেতে শুরু করে দেয় এবং এই দৃশ্যটা মজার সাথে দেখতে শুরু করে দেয়। বেন বুঝতে পারে তার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, তাই সে তার যাত্রা কন্টিনিউ করে যায়। কিন্তু এরকম তীব্র গরমের কারণে সে হাঁটাচলা করতে পারে না এবং হঠাৎই মাটিতে পড়ে যায়। এখন ম্যাডেক শিওর নয় বেন আসলে মরে গেছে না বেঁচে রয়েছে, তাই সে তার বন্দুক দিয়ে বেনের চারপাশে গুলি করতে শুরু করে দেয়। এখন যেহেতু বেন কোনো রকম নড়াচড়া করে না, তাই ম্যাডেক শিওর হয়ে যায় সে সত্যি সত্যি মরে গেছে। তাই সে গাড়ি করে এগিয়ে যায় এবং কিছু দূর যেতেই সে বুঝতে পারে এই সব কিছুই বেনের প্ল্যান ছিল। আসলে সে এখনো বেঁচে রয়েছে এবং তার সামনে দিয়ে দৌড়াচ্ছে। এখন এই দৃশ্য দেখে ম্যাডেক খুব বেশি রেগে যায়, কারণ সে এটা মানতে পারছে না এত কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও বেন কিভাবে এখনো বেঁচে রয়েছে। তাই সে তার বন্দুক দিয়ে ক্রমাগত তার দিকে ফায়ার করে যায়, কারণ সে এখন যে করেই হোক বেনকে মেরে ফেলতে চায়। কিন্তু এটা এতটাও সহজ নয়, কারণ বেন এই জায়গার প্রতিটা অলিগলি ভালোভাবে চেনে। তাই সে খুব সুন্দরভাবে আরও একটি সুড়ঙ্গ খুঁজে পায় এবং ভেতরে চুপচাপ বসে থাকে এবং সে সেখানে ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না রাত হয়ে যাচ্ছে এবং তার প্ল্যান সে রাতটাও এখানে কাটিয়ে দেবে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে ম্যাডেক মোটেও হার মানে না। সে এখনো সেই সুড়ঙ্গের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং চিৎকার করে যাচ্ছে যাতে বেন সারেন্ডার করে দেয়। কিন্তু বেন এতটাও বোকা নয়, তাই সে সুড়ঙ্গের মধ্যে দিয়ে আরও একটি রাস্তা খুঁজে পায় এবং সেই রাস্তা দিয়ে চুপচাপ বেরিয়ে যায় যাতে ম্যাডেক বুঝতে না পারে। সে লক্ষ্য করে ম্যাডেক আগুন জ্বালানোর কাজে ব্যস্ত রয়েছে, তাই সে এই সুযোগে লুকিয়ে লুকিয়ে ম্যাডেকের গাড়ির কাছে আসে এবং সেখান থেকে তার জ্যাকেটটা নিয়ে নেয়, কারণ এখানকার তাপমাত্রা দিনে যেমন খুব বেশি থাকে রাতে ঠিক ততটাই কমে যায়। এখন ম্যাডেক যখন তার গাড়ির কাছে ফিরে আসে সে গাড়ির চারপাশটা দেখে একটা জিনিস বুঝতে পারে কেউ না কেউ এখানে এসেছিল এবং সে আরো শিওর হয়ে যায় যখন সে দেখে গাড়ির মধ্যে দিয়ে জ্যাকেটটা গায়েব হয়ে গেছে। সে হঠাৎ করে গাড়িটা পিছন দিকে চালাতে শুরু করে দেয় আর এখানে আমরা দেখি বেন সেই গাড়ির নিচে লুকিয়ে রয়েছে, কিন্তু ভাগ্যক্রমে সে গাড়ির নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু পরের মুহূর্তেই ম্যাডেক তাকে দেখে ফেলে। সে তার দিকে গাড়ি চালাতে শুরু করে দেয়। বেন সঙ্গে সঙ্গে পাহাড়ের এক পাশে লুকিয়ে পড়ে এবং ম্যাডেক তার বন্দুক দিয়ে তার দিকে ক্রমাগত ফায়ার করে যায় এবং একইভাবে তার দিকে বোম ছুটতে শুরু করে। বেন বুঝতে পারে তাকে কিছু করতেই হবে, নয়তো এই ব্যক্তি আর থামবে না।
তাই সে রাগের বশে তার কাছে থাকা গুলতি হাতে উঠিয়ে নেয় এবং ঠিক ম্যাডেকের মাথা বরাবর লক্ষ্য করে ফায়ার করে দেয় এবং ম্যাডেক সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ম্যাডেকের যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সে তার গাড়িতে আবদ্ধ অবস্থায় রয়েছে এবং বেন বাইরে দাঁড়িয়ে রয়েছে, যার অর্থ হলো এখন থেকে বেন তাকে কন্ট্রোল করবে। এখন বেন এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে গাড়ি করে ম্যাডেককে এখানকার শেরিফের কাছে নিয়ে যায় এবং তাকে জানায় কিভাবে ম্যাডেক তাদের নিয়ম ভঙ্গ করেছে এবং তাকে মার্ডার করার চেষ্টা করেছে। এমনকি সে এটাও জানায় ম্যাডেক কিভাবে তাকে টাকার অফার করেছে চার্লিকে মার্ডার করার পর। এখন এই সাক্ষী এবং প্রমাণ পেয়ে ম্যাডেকের জেল হয়ে যায় এবং বেন সমস্ত রকম দোষারোপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু তখনই ম্যাডেক তাদেরকে জানায় সে একটু টয়লেটে যাবে এবং এরপর সে টয়লেটে চলে যায়। কিন্তু পরের মুহূর্তেই তারা একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। বেন সঙ্গে সঙ্গে ছুটে বাইরে যায় এবং দেখে ম্যাডেককে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার এখানে চলে এসছে। সে অনেক রকম চেষ্টা করে কিন্তু সে ম্যাডেককে আটকাতে পারে না। সে হেলিকপ্টার ম্যাডেককে এখান থেকে নিয়ে চলে যায়। আসলে ম্যাডেক টয়লেটের নাম করে সে তার স্মার্ট ওয়াচ দিয়ে তার নিজস্ব লোকেদেরকে এখানকার লোকেশন পাঠিয়ে দিয়েছিল, যাতে তারা হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসে এবং সে তার প্ল্যানে সফল হয়েছে। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং বেন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে শহরে চলে যায় এবং সেখানে থেকে যাবার প্ল্যান করে। কিন্তু রাত হলে বেন শান্তিতে ঘুমোতে পারে না। সে বারবার স্বপ্নে দেখে ম্যাডেক তাকে মার্ডার করার চেষ্টা করছে। আর এমনই এক রাতে সে ঘুম থেকে উঠে চারিদিকটা ভালোভাবে দেখে, কারণ আজ তার কেন জানি মনে হচ্ছে এই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে এবং তার এই ধারণা সত্যি হয়ে যায়। ম্যাডেক সত্যি সত্যি তার বাড়িতে তাকে মার্ডার করার জন্য চলে আসে, কারণ সে ভালোভাবে জানে বেন যতদিন বেঁচে থাকবে সে ততদিন রিস্কে থাকবে। তাই সে সবার প্রথমে বেডরুমে প্রবেশ করে এবং তার বন্দুকটা বেনের দিকে ধরে। কিন্তু ভাগ্য ভালো থাকে, বেনের গার্লফ্রেন্ডের ঘুম ভেঙে যায় এবং সে তার বন্দুকটা সোজা ম্যাডেকের দিকে টার্গেট করে এবং ফায়ার করে দেয়, যার ফলে ম্যাডেক কিছুই করতে পারে না, বরং সে খুব বেশি আহত হয়ে যায় এবং এই আওয়াজে বেন ঘুম থেকে উঠে পড়ে এবং সেও তার বন্দুক দিয়ে ম্যাডেককে মেরে ফেলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনার কেমন লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।